হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো যেহেতু প্রচুর ঠান্ডা, ওষুধে কিন্তু কাজ হচ্ছেই না। তো মা এদিকে দিয়ে দিয়েছিল কিছু তুলসী পাতা আর হচ্ছে ফুল। তো এখানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা থেতো, আর এর মধ্যে এই তো ফুল আর পাতাগুলো দিয়েছি। দিয়ে দিব গরম মশলা আর একটু লবণ। তো এগুলোকে ভালো করে সিদ্ধ করে তো এই পানিটাই কিন্তু খেয়ে নিব। আর এমনিতেও অসুস্থতার জন্য কিন্তু কোনো কিছু আসলে থেমে থাকে না। তো তারপরেও ঠান্ডার ওষুধ খাচ্ছি, অনেক কিন্তু ঘুম পায়। তো এদিকে বাচ্চাদের পড়াশোনা, তো অসুস্থ হয়ে ঘুমালে তো আর চলবে না। সংসারের কাজ, পড়াশোনা এগুলো তো করাতেই হবে। তো আসলে কি বলবো, আনিফকে যখন মাদ্রাসায় নিয়েছি আমার তো এত ঘুম পেয়েছিল। তো বাসায় চলে এসেছি, তারপর আমার ছেলেও কি করেছে, কান্না করে মাদ্রাসা থেকে চলে এসেছে। আসলে পরীক্ষাটা তো সে ভালো করে দেয়নি, তো কিছু তো আর করার নেই, বাচ্চা মানুষ, কি আর করার। তো যে কারণে আর ঠান্ডার ওষুধগুলো বা কাশির সিরাপ এগুলো খাবো না, কারণ এগুলো খেলে প্রচণ্ড ঘুম পায়। এদিকে পড়াশোনা খুবই ডিস্টার্ব, বাচ্চাদের সময় না দিলে তো হয়ই না। এদিকে মাছ ভিজিয়ে নিয়েছি, তো এখন রান্না করব। তো নিচ থেকে মানে আমার ক্ষেত থেকে বিকালের দিকে নিয়ে এসেছিলাম পুঁই শাক আর হচ্ছে পাট শাক, তো এগুলো দিয়ে রান্না করে নিব। আসলে বাসায় থেকে এসেছি, তারপর দাওয়াত মানে মাংস এইসব জাতীয় খাবার কিন্তু অনেকটাই খাওয়া হয়েছে। তো যে কারণে আজ বিলের শাকসবজি নিয়ে এসেছি, এগুলোই রান্না করে নিব। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন, মানুষের বিশেষ করে মহিলা হোক বা পুরুষ, সংসার জীবনে যত অসুস্থতা থাক, সংসার কিন্তু থেমে থাকে না, কাজ কিন্তু থেমে থাকে না, কাজ করতে হবেই। তো বাবার বাসায় এমন সময় ছিল, অসুস্থ হলে কিন্তু সম্পূর্ণ বেড রেস্টে থাকতাম, শুধু মুখের সামনে খাবার আসতো আর সম্পূর্ণ কাজ তো মাই করতো। তবে এখন অসুস্থ হলে কিন্তু সেটা আর হবে না, কারণ নিজে যদি শুয়ে থাকি তাহলে বাচ্চাদেরকে কে দেখবে, সংসার কে দেখবে। তো যখন প্রচণ্ড জ্বর ছিল তখন কিন্তু সারাদিনে একবার ঘুম থেকে উঠতাম, মানে শোয়া থেকে একবার উঠলেই, তো একবার ওঠার পর একদিন শুধু অল্প কিছু মাত্র রান্না করেছি, আবারও সারাদিন রাত শুয়েছিলাম, আবারও পরের দিন উঠে ঘর গুছিয়েছি। তো এভাবে দিনগুলো কেটেছে আমার। হয়তো বা শুয়েছিলাম, অসুস্থতার কারণে উঠতে পারিনি, কিন্তু মাথার মধ্যে কিন্তু কাজের টেনশন এটা কিন্তু ছিলই। মনটা প্রচুর খারাপ লাগতো কাজের জন্য। তারপরেও কাজ কিন্তু বাদ দেয়নি, যাই ছিল কাজ কিন্তু করতে হয়েছে, হয়তো বা বেশি অথবা কম। কিন্তু এদিকে বাচ্চাদের পড়াশোনা কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেছে, কারণ আবিরের হচ্ছে পরীক্ষা, তো আনিফের কিন্তু পরীক্ষা রানিং। তো এর মধ্যে ওদেরকে তেমন একটা সময় দিতে পারিনি। তো ওরাও কিন্তু প্রায় অনেকটা অসুস্থই ছিল। তো কি আর করার, অসুস্থতার মধ্যে তো আর কারো হাত নেই, অনেকটাই পিছনে পড়ে গেছে তারা। আর এদিকে আজ রান্না হবে পুঁই শাক দিয়ে মাছের তরকারি, মানে নদীর মাছের তরকারি। তো এগুলো ছিল ট্যাংরা মাছ। তো এখানে কড়াইতে পেঁয়াজ, তেল এগুলো আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু পুঁই শাক, তো পাতা এগুলো তো এমনিতেই নেতিয়ে যাবে, তো যে কারণে আগে মাছগুলোই দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শাকগুলোও দিয়ে দিব। আসলে এসব খাবার কিন্তু খুবই মজাদার, বিশেষ করে হয়তো বা আমাদের মতো গৃহিণীরাই বলতে পারবে যে খাবারটা আসলে খুবই মজাদার। তবে বাচ্চারা কিন্তু এটা তেমন একটা খেতে চায় না।
তো আলহামদুলিল্লাহ আবিরও কিন্তু হয়েছে আমার মতোই, মানে অন্য বাচ্চারা যেমন শুধু মাংস এগুলো খেতে চায়, কিন্তু আবির আসলে ছোট মাছ বা ভর্তা শাকসবজি এগুলো দিলে কিন্তু ভালোই পছন্দ করে। তো শাকগুলা কিন্তু অনেকই মজার ছিল, আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই শাকের আসলে আমার কাছে এমন ছোট মাছ দিয়ে শুকনো করে রান্না করলে, মানে মাছের চচ্চড়ি, এটাই বেশি খেতে ভালোই লাগে। আর এক সময় আমাদের এখানে কিন্তু নদীর মাছ অনেকই পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু গ্রামে থাকা সত্ত্বেও তেমন একটা নদীর মাছ আসলে কাছে পাই না। আর যেহেতু আবিরের বাবা বাসায় থাকে না, তো হাট বাজার থেকে তো আসলে বাজারটা করাই হয় না। আর আমাদের গ্রামের হাট বাজারে কিন্তু ছোট মাছ বা নদীর মাছগুলো ভালোই পাওয়া যায়, কিন্তু বাজারে গিয়ে তো আর বাজার করা সম্ভব না। আর আবিরও তো তেমনটাও বড় হয়ে যায়নি যে সে বাজার থেকে মানে মাছ তরকারি এগুলো নিয়ে আসবে। তবে মাঝে মাঝে সে সবজি তরকারি এগুলো নিয়েই আসে। তো ছোট বাচ্চা কি আর করার। তো আশা করি আলহামদুলিল্লাহ যখন বড় হবে বা 2-1 বছর আর যাবে, তখন কিন্তু সেই বাজার করে আনতে পারবে। আর আমি কিন্তু, আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখতে পেরেছেন যে আমি কিন্তু 5 নাম্বার ঘাট মানে নারায়ণগঞ্জ থেকে আমি মাছ কিনে নিয়ে আসি। তো ওইখান থেকে কিন্তু আবিরের বাবাই মাছগুলো এনে দেয়, আর এগুলো সবই থাকে চাষের মাছ। তবে চাষের মাছের থেকে কিন্তু নদীর মাছের স্বাদ আসলেই অন্যরকম। তো এর মধ্যে আমি এই তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো রান্না আজকে এই তো মাছের চচ্চড়ি, পাটের শাক আর ছিল ভাত। তো কুকারে কিন্তু ভাতটা রান্না করে নিয়ে এসেছি। তো এবার ঘর দুয়ার গুছানোর পালা। তো প্রথমে আমি চুলাটাকে পরিষ্কার করে নিব। যেহেতু একই ঘরে থাকা খাওয়া আর একই ঘরে রান্না, তো অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায় ঘরটা রান্নার পর বিশেষ করে। তো আমি রান্নার আগে কখনো ঘর মুছি না, রান্না শেষ করে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ঘরটাকে মুছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।